অত্যন্ত একজন অনেস্ট মেয়ে তারা ভোগ করলো, এটা নিয়ে এদেশের মানুষকে চিন্তা করা উচিত। আসলে ধরেন যে আমরা যারা মুক্তিযুদ্ধকে অন্তর দিয়ে লালন করি, আমাদের তো একটা স্বাধীন দেশে একটা স্টেক থাকা উচিত। এবং মানে আমরা আশা করব বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন তারা তো আসলে ভোটের রাজনীতি যখন করেছেন তখন মুক্তিযোদ্ধাদেরকে তাদের অনেক দরকার রয়েছে। তো আমাদের মুক্তিযুদ্ধের যার যে অবদান, আমরা বঙ্গবন্ধুর ভাষণকে যেরকম আমরা ওন করব, জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা সেটাকেও তো আমাদের সেভাবে ওন করতে হবে। এই বিভাজনের কারণে, এই মানে ঘোষণা নিয়ে বা এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিভাজন, এই দুই দলের এই বিভাজনের কারণে আজকে আমার দেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আজকে আমরা মালয়েশিয়ার মতো জায়গায় যাইতে পারি নাই। আমাদের রাজনীতিবিদরা তো আমাদের মতোই। তো আমি আসলে সবার কাছে আহ্বান জানাবো যে এই নিজেদের বিভাজনগুলো যদি আমরা দূর করতে পারি, আমরা যদি আরেকটু সহিষ্ণু আচরণ করতে পারি। কারণ আমি আসলে মানে আমি এমন কি করেছিলাম, আমি আমার পরিবারটাকে যেভাবে রেখে গিয়েছিলাম, আমার পরিবার সেরকম তো আমি আমি আমার পরিবারের কাছে ফিরে যাবো না। এর মধ্যে আমার অনেক কিছু হারানো লেগেছে। আমার মাস্টার্স পরীক্ষাটার জন্য আমার বিয়ে পিছিয়েছিল, সেই মাস্টার্স পরীক্ষা আমি দিতে পারতেছি না। আমি মেজো ভাইকে আমি আর কখনো দেখতে পাবো না। কী মূল্য আমাকে দিতে হচ্ছে সেটা আমি জানি, যাদেরকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয় তারা জানে। তো আমি আসলে আহ্বান করব যে সরকার আসলে সহিষ্ণু আচরণ করবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটু যারা মানে সবাইকে একই রকমভাবে ট্রিট না করে কার কী ভূমিকা ছিল বা কে কতটুকু অপরাধ করেছে সেইভাবেই তাদেরকে আসলে শাস্তি দেওয়া উচিত। মিথ্যা মামলা মানে অ্যাটলিস্ট পুলিশবাদী হয়ে মিথ্যা মামলায় কাউকে ভোগানো উচিত না। বাংলাদেশের নাগরিক হিসেবে এটা অত্যন্ত অভিশপ্ত একটা ব্যাপার আমার জন্য। এবং আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি এমন কিছু করিনি যার জন্য আমার এতদিন বন্দি থাকা লাগলো।